আমার সাথে সাথে বলবেন, হ্যাঁ। দেহিনা অস্মিনা যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্ত প্রাপ্তি দীর তত্র ন মোহতি। এখানে বলছি, কথা বললেন না মাতাজিরা, দেহির দেহ যেভাবে কুমার যৌবন এবং জরা মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহই আত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মোহমান হন না। এখানে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিলেন না, অর্জুনকে ভগবান এই শ্লোকের মাধ্যমে বুঝাইতেছে, হে অর্জুন, এইটা একটা শ্লোক, এর মাধ্যমে বুঝাইতেছে, অর্জুন, দেহের কোনো মৃত্যু হয় না, আরে মানুষের কোনো মৃত্যু হয় না, দেহের খালি পরিবর্তন হয়। হ্যাঁ, দেহি যেমন আমাদের জন্ম হয়, জন্ম হওয়ার পরে কুমারম যৌবনম, কুমার মানে এক পর্যায়ে আস্তে আস্তে শিশুকাল থেকে একটু বড় হয়, এরপরে যৌবনকাল আসে, এরপর জরা আসে, আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যায়, এবং দেহান্তর প্রাপ্তি, এক দেহ থেকে আরেক দেহে চলে যায়। মানুষের, আমরা বলছি যে মৃত্যু হলে সবকিছু শেষ, এটা শেষ না, শুধু মৃত্যু পরপর এক দেহ থেকে আরেক দেহেতে চেঞ্জ হয়। হ্যাঁ, আত্মা এক দেহ থেকে আরেক দেহে চেঞ্জ হয়। এবং এখানে কি বলছে, স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা, এখানে পণ্ডিত বলা হয়েছে যারা ভগবানের প্রতি স্থিত, ভগবানের চিন্তায় মগ্ন থাকে এবং ভগবানের গুণকীর্তন করে, তারা এই পরিবর্তনের, এই যে যৌবন কুমারম, এরপরে জরা বার্ধক্য হয়ে এক দেহ থেকে আরেক দেহ যাবে, মৃত্যু হবে, এর কোনো ভয় পান না। হ্যাঁ, মোহমান্বিত হন না, তার কোনো এই নিয়ে কোনো টেনশন থাকে না। সে কি করে, ভগবানেরই গুণকীর্তন করে। সে জানে, স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা জানে যে আমার দেহের শুধু পরিবর্তন হচ্ছে। যারা ভগবানের ভক্ত, যারা স্থিতপ্রজ্ঞ, তারা আরো আনন্দিত হয় যে এই কুলে আমি মনুষ্য জন্ম হয়ে ভগবানের গুণকীর্তন করতে পারতেছি, ভগবানের গুণকীর্তন করার চেষ্টা করছি, ভগবান একটা কিছু করবে, ভালো কিছু করবে, আমি ভগবানের গুণকীর্তন করছি। হ্যাঁ, ভয়টা সেখানেই, যদি আমরা ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি, হ্যাঁ, তখনই ভয়, নাইলে কোনো ভয় নাই, এই পরিবর্তনের কোনো ভয় নাই। আজকে আমরা ভাবছি যে উনি চলে গেছে, আমরা অনেকে কান্নাকাটি করছি না, অনেকে কান্নাকাটি করছে যে উনি চলে গেছে, নিয়ে করছেন, মরে গেছেন, আমার মা চলে গেছে, আমার এই বোন চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে, এরকম আমরা টেনশন করতেছি, কান্নাকাটি করতেছি। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ মরে না, মানুষ এক দেহ থেকে আরেক দেহে চলে যায়। কারণ এখন আপনি যে এক দেহ থেকে আরেক দেহে যাবেন, এর কোন দেহেতে যাবেন? আমাদের 84 লক্ষ যোনি আছে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে 84 লক্ষ যোনি আছে। এই 84 লক্ষ যোনি থেকে আপনাকে একটা যোনি ধারণ করবেন। কিরকম যোনি ধারণ করবেন? আপনার কর্মফল অনুযায়ী আপনি আরেকটা দেহ ধারণ করবেন। যদি আপনার কর্মফল খারাপ হয়, আপনি যদি ভগবানের ভক্ত না হন, এই পৃথিবীতে আসছি শুধু ভগবানের গুণকীর্তন করার জন্য, ভগবানের সেবা করার জন্য। আমাদের আচরণ বিধি যদি এর বিপরীতে থাকে বা এর বাইরে থাকে, তাইলে আমাদের এই যে মনুষ্য জন্ম আছে, এই জন্ম থেকে আর খারাপ দিকে যাবে। হ্যাঁ, এই জন্ম থেকে 84 লক্ষ যোনি আছে, এই জন্ম থেকে আরো নিকৃষ্ট যোনিতে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। সেই কারণে আমাদের ভগবান শিক্ষা দিচ্ছে যে তোমরা, হে অর্জুন, তুমি আমার কথা শোনো। হ্যাঁ, আমার কথা শোনো, আমার কথা শুনলে তোমার সবকিছু সিদ্ধি লাভ হবে। হ্যাঁ, আমার কথা শুনলে তোমার সব সিদ্ধি লাভ হবে।
অনেক মনুষ্য জীবকে কি বুঝাইছে? তেষাম সততম যুক্তানম রজতম প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধি যুগন্তম যেন মাম উপজান্তিতে। এই মনুষ্য জীবকে বুঝাইছে সততা নিষ্ঠার সাথে তুমি আমার ভজনা করো, প্রতিদিন প্রীতিপূর্বক ভালোবাসার সাথে। তুমি যে ভগবানের সেবা করবা, তুমি যে ভগবত ধামে যাবে, তুমি ভগবানের কাছে যে যাবে, বলছে কিভাবে যাবে? প্রীতিপূর্বক, প্রতিদিন প্রীতিপূর্বক ভালোবাসার সাথে প্রতিদিন ভগবানের ভজনা করতে হবে। একদিন করলাম একদিন করলাম না, এরকমটা হবে না। বলছে ভগবান বলছে প্রতিদিন প্রীতিপূর্বক। এখন আমরা অনেকেই ভগবানের সেবা করছি, কিন্তু অনেকের প্রীতি থাকে না। প্রীতি থাকে মন মতো করে লাই, মন মতো করলে হবে না। ভগবান রুলস দিয়ে দিছে, ওই রুলসের মধ্যে থেকে আমাদেরকে ভগবানের সেবা করতে হবে। হ্যাঁ, মন মতো করলে হবে না। আপনি ভগবানের কথার বাইরে থাকবেন, এবং কি ভগবানের যে বলছে আমার, তুমি যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখ শান্তি খুঁজে, সুখ শান্তি খুঁজে না? এই পৃথিবীর মানুষ, এই জড়জগতের মানুষ, প্রত্যেকটা মানুষ চায় যে দুইটা জিনিস চায়, সুখ আর শান্তি, আনন্দ। সুখ শান্তি আনন্দ চায়। হ্যাঁ, যে আমি যেন খুব আনন্দে থাকতে পারি, আমি যেন সুখী হই, টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন নিয়ে সবাই সুখে থাকতে পারি। বলছি কোনোভাবেই সুখে থাকা যাবে না। এই জগৎ, জড় জগৎ হইল দুঃখের জগৎ। হ্যাঁ, এই জড় জগৎ হইল দুঃখের জগৎ। আবার বলছে যারা ভগবানের সাথে সম্পর্ক থাকে, তারা বলছে যে ব্রহ্ম, এই জগতের থেকেও ব্রহ্ম জ্যোতিকে ভেদ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এই জগতেই থাকে মানুষ, থাকার পরে ব্রহ্মজ্যোতিকে ভেদ করে ভগবানের কাছে চলে যায়। এটা কিভাবে? ওই প্রতিদিন প্রীতিপূর্বক ভগবানের ভজনা করার দ্বারায়। হ্যাঁ, আর যদি ভগবানের ভজনা না করি, ভগবানের গুণকীর্তন না করি, এমনি আমরা সুখী হতে চাই, কখনো সুখী হওয়া যাবে না। যতই চেষ্টা করেন না কেন, কখনো সুখী হওয়া সম্ভবই না। এই কারণে আমাদেরকে কি করতে হবে? ভগবানের সাথে সম্পর্ক রেখে সঠিক নিষ্ঠাপরায়ণ ভাবে ভগবানের ভজনা করতে হবে। আমাদের ইসকনের যে প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলছে, তুমি মন্দির করার চেষ্টা করো না, মন্দির করার চেষ্টা করো না। তুমি একজন ভালো ভক্ত হও, অটোমেটিকলি মন্দির হয়ে যাবে। মন্দির থাকলে কি হবে? তোমার ভজন সাধন যদি সঠিক না হয়। সেই কারণে আমাদের প্রভুপাদ শিক্ষা দিয়েছে, মন্দির পরে তুমি আগে ঠিক হও। দামকি দিয়ে বলছে আমাদের গ্রন্থের মধ্যে, তুমি আগে নিজে ঠিক হও, এরপরে মন্দির। নিজেকে ওই শিক্ষায় শিক্ষিত হইতে হবে। আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাইলে আপনার মন্দির যে করবেন, মন্দিরের সেবাটা সঠিকভাবে হবে। আর অনেক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলেন না, ভগবানের ভজন সাধন করছেন, এটা আপনি তো বুঝতেই পারতেছেন না এটা সঠিক হচ্ছে না কি হচ্ছে। আর যখন ধর্মীয় শিক্ষাটা আগে থাকবে, আপনি অটোমেটিকলি আপনার সেবা সঠিক হয়ে যাবে। ভগবান, এই পৃথিবীটা কার? ভগবানের না। ভগবান যে আমার দৃষ্টির মাধ্যমে মনুষ্য জীব সৃষ্টি হয়, নিঃশ্বাসে নিঃশ্বাসে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আবার লয় হয়ে যাচ্ছে। ভগবান, সবকিছুই ভগবান। আমরা ভগবানকে বড় বড় ভোগ দিয়ে সুখী করা সম্ভব? বলছে ভগবান, বলছে তোমার প্রীতিটা শুধু আমি গ্রহণ করি, ভালোবাসাটা গ্রহণ করি। তোমার যে আসলে আমরা মাঝে মাঝে কই না, হোক না ভালোবাসা, কিন্তু হোক না ভালোবাসা ভগবানের কাছে কোনো দাম নাই। হৃদয়ের ভিতর থেকে আপনার ভালোবাসা দেখাইতে হবে, হৃদয়ের ভিতর থেকে প্রকৃত ভালোবাসা ভগবানের প্রতি, তাইলে ওইটার মূল্য থাকবে। ভগবান বলছে, এই আমাকে যত বড় ভোগ দাও না কেন, আমি এটা গ্রহণ করি না, তবে ওই ভোগের মাধ্যমে যে তুমি প্রেম দাও, প্রেমটা আমি গ্রহণ করি।
তুমি যেটা দিচ্ছ এটা তো ভগবানের তৈরি, এটা তো ভগবানের কৃপা ছাড়া ফল ফ্রুট এটা সেটা কোনো কিছু সৃষ্টি হয় না। তবে ভগবান বলছে যা যৎ করিসি যদন্নাসি যজ্জোহসি দদাসি যৎ তপস্বি কন্তীয় তৎকুরুষ মত অর্পণম। যেটা আমাকে, যা তুমি খাবে আমাকে দিয়ে খাবে, যা জমাইবা আমার জন্যই জমাইবা, হ্যাঁ, যা দান করবা আমাকেই দান করবা, হ্যাঁ, আমাকেই দান করবা। হে কন্তীয়, তুমি কন্তি পুত্রকে বলছে, অর্জুনকে বলছে, হে কন্তীয়, তুমি যা দান করবা, যা হোম করবা, যা সেবা করবা, সে আমার সেবাই করবা। এখন যা কিছু করছি না কেন আমরা ভগবানের জন্য করব, হ্যাঁ, কিন্তু ভগবানের যে করব সেটা শুদ্ধভাবে করব, তাইলে আমাদের যথার্থ হবে। আর মূল বিষয় হলো আমাদেরকে ধর্মীয় শিক্ষা আগে লাভ করতে হবে। মাতাজিরা, আপনারা যারা এখানে আছেন, যারা সবাই মোটামুটি বয়স্ক, বাড়িতে যখন মন্দির করবেন না, ছোট করে যার যার সামর্থ্য অনুযায়ী মন্দির করবেন, মন্দিরটা করবেন একজন শুদ্ধ বৈষ্ণবকে দেখে নিয়ে, যে মন্দিরটা কেমনে করতাম, তাইলে সুন্দর হবে, হ্যাঁ, তাইলে সুন্দর হবে। সবাই এর শুদ্ধ বক্তারা কি করে, শুদ্ধ বক্তারা জানে যে আমার জীবনের উদ্দেশ্য হলো ভগবানের সেবা করা, এবং শুদ্ধ ভক্তরা জানে যে আমাদের পরম পিতা হইল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণর বন্ধু হইলে আমার আর কোনো বন্ধুর দরকার নাই। যেহেতু শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সবকিছুর সৃষ্টিকর্তা, উনার যদি বন্ধু হয় আমার আর কোনো বন্ধুর দরকার নাই। তখন ভক্ত কি করে, সে নিজে সঠিকভাবে ধর্ম পালন করে, অন্যকেও সঠিকভাবে ধর্ম পালন করার জন্য শিক্ষা প্রদান করেন। তখন কি করছে, আপনি যখন মন্দির করবেন, যেটাই করবেন, ভক্তের কাছ থেকে যখন আপনি শিক্ষাটা নিবেন, ভক্ত কিন্তু চাই যে ভগবানের বন্ধু হইতে, আপনার যে শিক্ষাটা দিবে সঠিক শিক্ষাটা দিবে, তাতে কি হবে, ভগবানও খুশি হবে, ভক্তরাও সঠিকভাবে ধর্ম পালন করার সুযোগ হবে। আমার অনুরোধ হলো যে যেই পরিস্থিতিতে থাকি না কেন, আপনারা ভগবানের সেবা করতে গেলে, ভগবানের কার্যক্রম করতে গেলে ভক্তদেরকে, শুদ্ধ ভক্তদেরকে জিজ্ঞাসা করে করবেন, তাহলে সারা জীবন উল্টাপাল্টা সেবা করবেন, ভগবানের কোনো লাভ হবে না। উল্টাপাল্টা যদি ভগবানের সেবা সারা জীবন ধরে করেন, জান দিয়ালান, কিছু লাভ হবে না। যদি সঠিকভাবে যদি একটুখানি করেন, সেটাই থাকবে। আজকে যে একাদশী বলছে মাধব তিথি ভক্তির জননীর পালন করি যত্ন করিয়া, আমরা যারা যত্ন করিয়া এই মাধব তিথি, ভগবানের তিথি যত্ন করিয়া পালন করতেছি, সেটাই সঠিক পন্থা, তাতেই আপনারা সুখী হবে। হরি বল, হরে কৃষ্ণ। আমরা একটু তাৎপর্যটা করি। তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলছে। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এভাবে সে নানা রূপ ধারণ করছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। এক সময় দেহটি যখন অকেজো হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করেন। বলছি, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, এই দেহটা অকেজো হয়ে যায়, তখন কি করছে, এই দেহটা, এই আত্মা এই দেহ ছেড়ে আবার একটা যুবক মৃত্যু আরেকটা দেহ লাভ করে, একটা ইয়াং দেহ। আমরা প্রকৃতপক্ষে আমরা কতটা বোকা দেখছেন, আমরা বৃদ্ধ হয়ে যাই, বৃদ্ধ হলে চিন্তা করি আহারে মরে যাবো, কিন্তু বলছে চিন্তা করার কোনো কারণ নাই, আপনি তো আরেকটা নতুন জীবন পাইতেছে, আপনি তো খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা না? আমরা আরো খুশি হব যে আমরা তো মৃত্যুর সাথে সাথে আরেকটা
নতুন জীবন পাইতেছি, কিন্তু বইটা তো সেখানেই। জীবনটা যে তুমি যে বই পাচ্ছ, বইটা যে অন্য কিছু হয়ে যায়, মানুষ হয়ে যদি জন্ম না গ্রহণ করি, বইটা তো সেখানেই। কিন্তু গীতাতে আমাদেরকে বলেছে প্রথম দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে, মনুষ্য জীব যদি একটুখানি শুদ্ধ ভক্তি যাজন করে, দেহত্যাগ করে, সে পরবর্তী জন্মে মনুষ্য হয়ে মনুষ্য দেহ লাভ করবে। আমরা যদি সঠিকভাবে একটু সাত্বিকভাবে সঠিকভাবে একটু যদি ধর্ম পালন করি, সেটা কনফার্ম, গীতার মধ্যে বলছে কনফার্ম তুমি পরের জন্মে মনুষ্য জীব লাভ করবে। এখন দেখতে হবে আমরা সঠিকভাবে শুদ্ধ সাত্বিকভাবে একটুখানি পালন করছি কিনা। যদি পালন না করি, এই চিন্তা বাদ দেন, মনুষ্য জীবে চিন্তা বাদ দেন, তাইলে অন্য দেহ লাভ করবে। বইটা তো থাকবেই তোমার, বইটা তো থাকবেই আমার, যেহেতু আমি সঠিকভাবে ধর্ম পালন করছি না, গীতার আইন মানছি না, হ্যাঁ, বইটা আমাদের থাকবেই। কিন্তু বই থাকবে না তাদেরই যারা যথাযথভাবে ভগবানের আইন মানছে, হ্যাঁ। তখন জীর্ণ একসময় দেহটি যখন অকেজো হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আরো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য কোনো সুখ করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে সুখ করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল। কারণ মৃত্যু হলে তার দেহের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবে এবং নব শক্তি লাভ করবে। কথা বললে মাতা যেটা বুঝবেন না, অর্জুন যখন বলছে যে, এই অর্জুনকে ভগবান বুঝাইতেছে, এই অর্জুন তুমি কেন যুদ্ধ করবে না, তোমার তো এই যে দুঃখ প্রকাশ না করে তোমার আরো আনন্দিত হওয়ার কথা। কেননা তুমি ভীষ্মদেব, দ্রোণাচার্য এবং অন্যদের জন্য যে দুঃখ প্রকাশ করছো, তারা তো এক একটা মহাত্মা, হ্যাঁ, যদিও তোমাদের বিপক্ষে যুদ্ধ করছে, তারা মহাত্মা, তারা মৃত্যুর পর এই দেহ যখন ত্যাগ করবে, তারা নতুন আরেকটা দেহ লাভ করবে, আরো সুন্দর দেহ, নব যৌবন সম্পূর্ণ নতুন একটা দেহ লাভ করবে। তাদের জন্য তোমার সুখ করা উচিত হয় নাই, আরো আনন্দিত হওয়া উচিত। সেই কারণেই বলছি যে মানুষজন মৃত্যুবরণ করে, আমাদের সুখ করা উচিত নয়। প্রকৃতপক্ষে আমাদের দুঃখ হয়, কান্নাকাটি করি, সবাই কান্নাকাটি করি। কেন কান্নাকাটি করি? আমরা মায়াগ্রস্ত, মোহগ্রস্ত, আমরা এই পৃথিবীর মায়া, আত্মীয় স্বজনদের মায়া, হ্যাঁ, মোহিত হয়ে আছি, এই কারণে আমাদের কান্না আসে। কিন্তু প্রকৃতপক্ষে বলছে না কান্না, আরো আনন্দিত হইয়া ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। ভিতরে ভিতরে আনন্দিত হয়ে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে, হে ভগবান, আমার মা বাবা আত্মীয় স্বজন যেই দেহ রাখছেন না কেন, ভগবান যেন কৃপা করেন, হ্যাঁ, আমাদের আনন্দিত হয়েছে। কিন্তু না, আমরা কান্নাকাটি করি কেন? আমরা মায়াগ্রস্ত, মায়ার জালে বন্দী আছি। হ্যাঁ, পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ এবং দুঃখ ভোগ করে থাকে। আমাদের এই যে পৃথিবীতে দুঃখ পাচ্ছি, মানুষ আমাদেরকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, কোনো কোনো সময় দেখা গেছে যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, সাপে কামড় মারছেন, তারে আপনি বাড়িও দিচ্ছেন না, গুতাও দিচ্ছেন না, কিচ্ছু করছেন, আঘাত করছে না, কিন্তু আপনাকে আঘাত করছে, তাই না? একজন রাস্তা দিয়ে হাঁটতেছেন, কুকুর আপনি কিছু করছেন, কুকুর আপনাকে কামড় মারছে, হ্যাঁ, কিন্তু আমি ক্ষতি করলাম না, সে আমাকে ক্ষতি করছে। কি? এটা হচ্ছে পূর্বকৃত কর্মফল অনুযায়ী আপনি কর্মফল ভোগ করতে হবে এই পৃথিবীতে। সেই কথাই বলছে এখানে, হ্যাঁ, সে দেহ ত্যাগের পর জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবে।
পূর্বকৃত কর্মফল অনুসারে জীবের নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ এবং দুঃখ ভোগ করতে থাকে। তাই ভীষ্ম এবং দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে বৈকুণ্ঠ ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে সুখ করার কোনো কারণই নেই। সেই কারণেই আপনারা এই মাতাজি দেহত্যাগ করছে ওনার জন্য আপনারা দুঃখ করবেন না, বরং প্রার্থনা করবেন ভগবানের কাছে। হ্যাঁ, দুঃখ করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, সময়ের অপচয় হবে। বরং আপনারা যদি প্রার্থনা করেন ভগবানের কাছে, সেটা আরো লাভ হবে। যে মানুষ জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কোনো আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা এবং পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতামত তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মা খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তা পরিপন্থী। শ্রীমদ্ গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর, অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। তার জড়া প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশ রূপে বর্তমান থাকে। তবে মুক্ত হবার পর সে সচ্চিত এবং আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সহচর্য লাভ করে।